হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। অনেক দিন পর এসেছি আজকে আবার তোমাদের সামনে নতুন করে ব্লগ নিয়ে। অনেক দিনই হয়ে গেল, বেশ দেওয়া হচ্ছে না ব্লগ। সময় পাচ্ছি না, তারপরেও সময় পাচ্ছি না বলতে সেরকম ভিডিও করে রেখেছি, এডিট করতে ইচ্ছাই করছে না। এডিট করার তো শুধু মুখের কথা না, প্রচুর ঝামেলা। এর জন্য সত্যি ভিডিও করে রেখে দিয়েছি, এডিট আর করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম না, স্টোরেজও ফুল হয়ে আছে মোবাইলের, আর ভিডিও করে রেখেছি না, ভিডিওটা বসে বসে এডিট করে দেখি কতদূর কী যায়। এই জন্য বসে এডিট করছি। আজকে সকালটা শুরু করেছি, অনেক সকাল থেকেই শুরু করেছি। ভোর দিকতে প্রায় 6:30 বাজে, তখন ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠে কোনো কাজ করিনি। সবার আগের যে কোনো রোজকার সকালেই আমার ঘুম থেকে উঠে সবার আগের কাজ হচ্ছে ব্রাশ করা। আমি ব্রাশ না করে থাকতেই পারি না। অনেকেই আছে বাসি মুখে সব কাজ সেরে তারপর ব্রাশ করে। আমার আগে কাজ ব্রাশ করে 1 গ্লাস জল খাওয়া, তারপরে কাজে নামা। ব্রাশ করে একটা বিস্কুট মুখে দিয়ে জল খেয়ে কাজে নেমে গেলাম। ছেলে ঘুমোচ্ছে, আমি আজকে সকালেই কাজটা সেরে রান্নাবাড়ি সেরে ফেলবো। যা গরম দিয়েছে না, বেলা হয়ে গেলে এই রান্নাঘরে আর থাকতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। আর যেমন ভাবা তেমন কাজ তো জীবনে হয়ই না, সত্যি কথা যেটা। আমি ঘর ঝাড় দিতে আর একজন উঠে হাজির। উঠেই বলছে, মা কার্টুন চালাও, মা কার্টুন চালাও। ছুটির দিনে তো কার্টুন না দেখলে ভালোই লাগবে না। কার্টুন চালাও। কার্টুন চালিয়ে দিয়ে ওকে বললাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওর খাবারটা রেডি করি। আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে সিঁড়িটাও ঝাড় দিতে চলে এসেছি, যদিও সিঁড়িটা রোজ ঝাড় দেওয়া হয় না। ঝাড়টা দিয়ে চলে আসলাম, যে কার্টুন চালাই দিয়ে গিয়েছিলাম, বিছনাটা উঠাইনি, পরে উঠালাম। এসে ওকে তারপরে হরলিক্স খাচ্ছে, বিস্কুট হরলিক্স। আমি ছাদের থেকে গিয়ে কালকে কাপড় দিয়েছিলাম, তো কালকে আর নামানো হয়নি, তো আজকে গিয়ে এই সকালে কাপড় নামিয়ে ভাজ টাজ করে চলে আসলাম রান্নাঘরে। এই রান্না সারবো, বাসি রান্নাঘরটা তো ঝাড়া হয়ে গেছে, পরে মুছি আমি, যদিও রান্নাবাড়ি সেরে মুছি। তো ওই বাসি বাসন টাসন মেজে নিলাম। মেজে নিতে দেখি বাবা চলে এসছে। বাবাকে বলেছিলাম সকালে একটু লুচি তরকারি নিয়ে এসো, তো অনেক দিন হলো খাই না। তোর বাবাকে বলেছিলাম, যে তোর বাবা নিয়ে এসেছিলো ওই লুচি তরকারি, লুচি সবজি মিষ্টি আর পনির নিয়ে এসেছিলো। আর সেদিন ছিল আমাদের মঙ্গলবার নিরামিষ। বাবাকে খেতে দিয়েছি। খেতে দেখি ক্যামেরাটা বেঁকে গেছিলো, ঠিক করলাম। খেতে দিয়ে আমিও বসবো খেতে, তো ছেলেকে বললাম চল খাবি। ও বলছে না, লুচি দেখে বলছে না, আমি আর লুচি টুচি খাবো না, ভাত খাবো একবারে। আর এমনিও কুচকা যত খেতে চায় না যদিও, তারপরে লুচি টুচি দেখলে একটু পরোটাটা আর রুটিটা হলে, সবথেকে বেশি রুটিটাও ভালোবাসে। রুটি হলে ওর কোনো কিছুই লাগে না। তো বরের সাথে ও চলে গেল দেখে আমি বরের সাথে খাচ্ছি আর গল্প করছি। বর খেয়ে চলে গেল। তারপরে বসেছিলাম পনির, একদিকে পনির একদিকে মটর ডাল বসেছিলাম। মুগ ডাল খাই না আমি, গ্যাস হয় প্রচুর, আর ভালোও লাগে না আমার মুগ ডাল। মটর ডালটা এখন কয়েকদিন হলো খুব ভালো লাগছে দেখি খেতে। নিরামিষের দিনটা মটর ডালটাই করার চেষ্টা করি বেশিরভাগ। পনির করে টোরে রান্নাবাড়ি সেরে আমার অনেক কাজ আছে, কাপড় আছে, অনেক কাজই আছে, করতে হবে। পনির রান্নাবাড়ি করতে দেখি কি বাইরে প্রচুর কুকুরের চেল্লা কাকগুলো উড়ে যাচ্ছে, বুঝতে পারিনি। তারপরে গাছের থেকে তাকিয়ে দেখি কি বড় বড় বেশ বানর এসেছে। 3টা বানর এসেছিলো। 3টার মধ্যে এই যেটার ভিডিও দেখছো দেখো, সব থেকে ছোট ছিল ওটা। একদমই গুদ্রি বলতে আমার হাতের সাইজের একটা হয়, যদিও মানে বেবিগুলোকে কোলে নিয়ে থাকে যে ওরা, সেম এরকম, এত ছোট ওটা। এই দেখো, এই যে দেখা যাচ্ছে, দেখেছো, এই যে নাড়াচাড়া হচ্ছে, এই জায়গাটায় পাতাটা নাড়াচাড়া হচ্ছে, দেখো পাতাগুলো ওখানটায় বসে আছে। তা আমি প্রথমে দেখে বুঝতে পারিনি, পরে বড়টাকে দেখে বুঝতে পারলাম হ্যাঁ এখানে একটা ছোট আছে। এটা দেখে রান্নাবাড়ি তো হয়ে গেল। ওই ভাত বসিয়েছি, করে রান্নাবাড়ি সেরে টেরে চলে গেলাম স্নানে। কাপড় আছে, কাপড়টা আগেই সকালে ভিজিয়ে রেখেছিলাম, আমি যেদিন কাপড় কাছে একটু আগেই ভিজিয়ে রাখি। ওই স্নান করে বেরিয়ে আসে কোনো ভিডিও করতে পারিনি। তারপর বরের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, তো একাই দুপুরে ভাত খেতে বসেছি। ওদেরকে আগে দিয়ে আমি পরে বসেছি, নাহলে রোজ একসাথেই বসি। তারপরে ঘুমিয়ে গেছিলাম, ছেলেকে খাইয়ে টাইয়ে ওগুলো কিছু ফুটেজ নিতে পারিনি। সন্ধ্যাবেলা উঠে ছেলের দুধ গরম করব, ওর হরলিক্স খেতে হবে, হরলিক্স খাওয়া আছে। তো আজকে ছিল এই আমার ছোট্ট মিনি ব্লগ, বেশি কিছু
দিইনি আমি ভিডিওটাতে, সেদিন এই বললাম না যা পেয়েছি তাই দিয়েছি। সো বাবাই।